সালাম আলাইকুম। আজকে এই যে মামুন কাজল জিজ্ঞাসা করবো আমরা যে কি তা না হ্যাঁ যেন একা একা সারাদিন বসে থাকে, হ্যাঁ রান্না খাওয়া এবং থাকা খাওয়া গোসল কোথায় থাকে কিভাবে কি করে চলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে জানি তো এই আচ্ছা, আপনি যে সারাটা দিন আরো কাছে নাও, কি করবো কাছে তো? বলতেছি আপনি যে সারাটা দিন ঠিক আছে একা একা থাকেন, রান্না খাওয়া খায়েন গোসল বসে ওটা বসে ওটা ক্লিয়ার। হ্যাঁ বসো, বুঝি না, তুমি আবার ক্লিয়ার বলো। আপনি যেন সারাদিন একা একা থাকেন ঠিক আছে, এখন আপনি রান্না খাওয়া এরপর কোথায় থাকেন গোসল করেন কোথায়? আমি সারাদিনে দেখি তোমরা একা একা যখন বসে থাকে। তোমরা যখন প্রশ্ন করছো জি তার তো জিজ্ঞাসা উত্তর দিতে হয় নাকি? হ্যাঁ আমার ছবি ক্লিয়ার আসতেছে? জি জি রান্না খাওয়া রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ তুমি যখন হক পথে থাকবা, সৎ কামাই রোজগার করবা, সত্যবাদী হবা, শরীরটা তোমার ভালো থাকবে, তখন তোমার খাওয়া দাওয়ার প্রতি বেশি একটা আগ্রহ জাগবে না। তোমার তখন যা সামনে পাইবা তা খাইতে মন চাইবে। মানে দুনিয়ার কোনো খাবার দাবার আরাম আয়েস লোভ লালসা এদিকে একটা ভালো লাগবে না, কারণ তুমি যাবে অন্য দিনে যখন যাবা তখন তোমাকে মানুষ বলবে পাগল, মানে ইংলিশ হলো মেন্টাল, পাগল, এই সেই ইত্যাদি ইত্যাদি তোমার নিয়ে মানুষ সমালোচনা করবে। তুমি দেখবে এই জগতে যারা নারীর প্রতি লোভ নাই, টাকার প্রতি লোভ নাই, হিংসা অহংকার নাই, কাউকে আঘাত কষ্ট দেয় না, ওদেরকে কিন্তু মানুষ পাগলই বলে নাকি? আমার কথার সাথে কি একমত? জি আমি যে ভালো, আমি তো চোর হলেও নিজেকে ভালো বলবো। সমাজের মানুষ যদি বলে যে ছেলেটা লোকটা ব্যক্তিটা ভালো, আমার কাছে ব্যক্তিত্ব দিয়ে মানুষের পরিচয়। আমি মানুষের ব্যক্তিত্ব দেখিয়া তার সাথে সম্পর্ক করি। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এইগুলো আমি দেখি না। হ্যাঁ, ধর্ম, বর্ণ, কত জাতি ধর্ম, হ্যাঁ, দল মত ইত্যাদি ইত্যাদি এইগুলি বাদ দেয়া আমার কাছে সে আল্লাহর সৃষ্টি, এটাই নিয়ে আমার মনে করো চলাফেরা। এখন আমি ব্যক্তি হিসেবে যদি সচেতন থাকি, আমি দেখি যে লোকটা স্বভাব চরিত্র ভালো, তাহলে আমি সাথে চলি। আর যদি মনে করি যে না লোকটা চরিত্র ভালো না, বিশেষ করে যারা লুচ্চামি করে, চরিত্রহীনা, লম্পট, জেনা বেবেচারি করে, এটাকে আমি খুব ঘৃণা করি। আর যারা পরকে আঘাত কষ্ট দেয় এটাকে আমি ঘৃণা করি। আর যারা অহংকার, তো জিজ্ঞেস করছো ভালোই সে। আর একাকিত্ব জীবনটা কি জানো? একা জীবন মানে সিঙ্গেল লাইফ, ভেরি হ্যাপি লাইফ। সিঙ্গেল লাইফ, ভেরি সেফ লাইফ। মানে সিঙ্গেল লাইফ ভেরি হ্যাপি লাইফ, সিঙ্গেল লাইফ ভেরি হ্যাপি লাইফ, সিঙ্গেল লাইফ ভেরি সেফ লাইফ। আর মানে এটার কোনো শেষ নাই। একা থাকবা, একা চলবা, একা খাইবা, ঘুরবা। জগতে যদি কারো সেবা করতে ইচ্ছে হয়, মা বাবা আছে, মা বাবার সেবা করবা। পাগল ফকির দরবেশ, গরিব অসহায় দারিদ্র মানুষগুলি, ওদের সেবা করবা, কারণ ওদের হক তোমার কাছে পাও না। তুমি যদি এই রোজা হজ জাকাত মানে সব কিছু পালন করলা, তোমার কুরবানি টুরবানি সব দিলা, তোমার আশপাশের লোক না খাই আছে, একদম কি একটা প্রাণী কুকুর অন্যান্য জিনিস না খাই আছে, ওদের যদি খাবার না দেয় তোমার জবাব দিতে পারতে হবে, ঠিক আছে? আর মুন্সি মৌলবীর কাছে যাইবা, তোমার খালি মসজিদে নিব, জান্নাত দেখাইব। সবচেয়ে কইব না যে তোমার সবার চরিত্রটা ভালো করো, চরিত্রই ইমান। তুমি যদি ইমানটা শক্তিশালী করতে পারো, ভালো করতে পারো, তাহলে তুমি সব কিছু পাইবা। নবীজির প্রতি মহব্বত রাখতে হবে, নবীজির দুরূদ শরীফ পড়তে হবে, নবীজির দুরূদ কলবে রাখতে হবে, আল্লাহর জিকির কলবে রাখতে হবে, নবীজির যে মহব্বত প্রেম এশকে মহব্বত এগুলি রাখতে হবে। হ্যাঁ, আজকে চিন্তা করবা টুপি দাড়ি কোনো কিছু অভাব নেই, কিন্তু আছে। কারবালায় যে যুদ্ধ হয়েছিল, হযরত হুসাইন সালামকে যে মারলো, ইমাম বংশকে, নবীজির ইমাম নাতিদেরকে মারলো, এরা কারা জানো? এরা কাফেরও না ইহুদিন, এরা হইলো আলহামদারি মুসলমান, এরা হইলো ওয়াহাবি খারিজি এজিদপন্থী, বুঝছো? এজিদ পার্টি। তো একটা জিনিস খেয়াল করবা, আমরা যখন ছোটো ছিলাম, তোমার বাপদারা যখন ছোটো ছিল, ছোটোর থেকে যারা আসছে, তখন কিন্তু আমরা মক্তবে পড়ছি, সবাই কম বেশি কোরআন শরীফ পড়া জানতো না?
ইমান ইমান শক্তিশালী ছিল। আগে আগে দেখতাম শুক্রবার দিন, আমরা যখন ছোটো শুক্রবার দিন নামাজে যাইতো মানুষ পানি, আর বাইরে থেকে ছেলে মেয়েরা ছোটো ছোটো ছেলে মেয়েরা পানি ধরে রাখতো, পানির গ্লাস, পানির জগ, পুতার পানি দিত, ফু দিত, এটা খায় আল্লাহর মতো কামাইতো। এরকম বিশ্বাসী লোক না। এখন দেখবা আজান দিলে তো এটার মানুষের যাওয়ার জন্য আহ্বান করে, তাই না? কিন্তু এখন দেখবা ফজরে আজানে কইটা উঠেন উঠেন ঘুম থেকে, এই নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো, এগুলি চিল্লাচিল্লি করে। কিন্তু এগুলি নিয়ম হচ্ছে আজানের সময় এসে মিষ্টি মধুর সুরে আজান দাও। আর অনেকেই তো মনে করো অসুস্থ আছে, হার্টের সমস্যা আছে, অমুসলিমরা আছে, তাদের ডিস্টার্ব হইতে পারে। হ্যাঁ, আর এই মসজিদে শুধু নিয়ম হলো আজান দেওয়া। ফজরের আজানে আগে করে কি আমরা ফিল আছে, আগে চিল্লাই মনে আসেনি আসেনি এই সেই, এগুলি কিন্তু আগে ছিল না। তারপরে দেখো ওই যে মসজিদ ফজরের নামাজে পরে আবার এই ছেলে মেয়েদেরকে বক্তব্য ডাকাডাকি করে, মানে খুব উচ্চ সুরে, এগুলি কিন্তু আগে ছিল না। তারপরেও মানুষ এই নামাজি ছিল, ইমানের শক্তি আসীন, কোরআন শরীফ পড়া জানতো। তো তোমরা যারা আসো প্রজন্ম, তোমরা সচেতন থাকবা, সতর্ক থাকবা। আর সমাজের মধ্যে জেনাবে বেচারি আকাম কুকাম, এই যে পরের হক মারে, অহংকার, এগুলিকে তোমরা বিরত করতে হবে, সরাইতে হবে। বিশেষ করে জেনাবে বেচারি করো যারা, নারী পুরুষ লম্পট যারা, এগুলিকে তোমাদের সরাইতে হবে, কারণ তোমাদের দায়িত্ব আছে। আল্লাহ তাআলার আদেশ, রাসূলের আদেশ, নিজে সত্য পথে থাকো এবং সৎ পথে হক পথে দাওয়াত দাও, হক পথে থাকো, নিজেও সত্যবাদী হও, স্বভাব চরিত্র ভালো রাখবা এবং অপরকে দাওয়াত দিবা, সে আসুক না আসুক, বুঝছো? তোমাদের দায়িত্ব আছে। কারণ আমাদেরকে যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, একটা উদ্দেশ্য দিতে পাঠাইছে। খালি ওই যে বউ নিয়ে করা লাগে না, বুঝছো? রে ঠিক করছি না? খেয়াল রাখবা। চরিত্র ওইসব বড় জিনিস, তুমি স্বভাব চরিত্রবান ভালো লোক পাইবা না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চরিত্র যা ভালো হবে সে আমার পাশের জান্নাতে থাকবে। তোমরা জানো না? জি। খেয়াল রাখবা। আমার পরিচয় জানো তো নাকি? আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর আমি যে ধূমপান করি, তোমরা কিন্তু ধূমপানে যাও না। হ্যাঁ, এটা আমি একটা সময় পার করি, কাটাই। আমার হায়াত যা কদিন আছে, আমি কদিন মালিক আমার রাখবো। তো আমি হক পথে যে থেকে যেতে পারি, এটা দোয়া করবা। হ্যাঁ, পরিষ্কার আসে এদিকে সব। হ্যাঁ, খেয়াল রাখবা, ঠিক আছে? বিশেষ করে জানাবে বেচারি করে যারা নারী পুরুষ, এদেরকে একবার নির্মূল করে ফেলাইবা। জানাবে বেচারি লুচ্চামি বদমাশি যারা করে, খেয়াল রাখবা। এক পার্টি আছে নামাজ কালামও পড়তেছে, আর আকাম কুকাম করতেছে, আছে না? পরে হক মারতেছে, লাইল কাটতেছে, দোকানে বাকি গায়ে টাকা দেয় না। হ্যাঁ, আবার হিংসা অহংকার বড়, আছে না এরকম? ক্যাপটা তো খুব সুন্দর, ঠিক আছে না? কয় মিনিট হয়েছে রে? 7 মিনিট 7 মিনিট হয়েছে। আমি যে কথাগুলি বলছি, ঠিক আছে? ঠিক আছে। রাখবা। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর দেখছো আমরা যারা ঠগাইছে, কষ্ট দিছে, আঘাত দিছে, দেখতেছো এদের পতন হইতেছে, আরও পতন হবে। কিছু নেই, এগুলি হবে। আমি মামুন কাজল, জেলা আমার কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আল্লাহ হাফেজ, তোমাদের সবাইকে খোদা হাফেজ।